ওয়েলকাম টু টিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বাইকটি দিকে যাওগে আজকের গুরুত্বপূর্ণ খেলা জাভেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজের মধ্যে আজকের গুরুত্বপূর্ণ খেলা কোয়ার্টার ফাইনালের তৃতীয় কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালে নিশ্চিত করতে হলে জয়ের কোনো বিকল্প নেই। দুই দলই অনেক শক্তিশালী দল গঠন করেছে, জাভেদ ফুটবল একাডেমি এবং শেখ মফিজ স্পোর্টিং ক্লাব। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনাল এদিকে যাবে। বাঁদিকে রয়েছে জাভেদ ফুটবল একাডেমি এবং ডান দিকে শেখ মফিজ ফুটবল একাডেমি ফুটবল স্পোর্টস ক্লাব। সাদা জার্সি পরে যারা খেলছেন, ম্যাচ পরিচালনা করবেন শেখ শরীফ সোহাগ। বাঁদিকে দেখতে পাচ্ছেন যে জাভেদ ফুটবল একাডেমির খেলোয়াড়রা তারা প্রস্তুতি নিচ্ছেন, শেষ প্রস্তুতি সেরে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রচণ্ড রোদের মধ্যেও খরতাপ আপনারা জানেন, এটা অপেক্ষা করেই খেলা হচ্ছে, কারণ টুর্নামেন্টটা শেষ করতে হবে। শেখ মফিজ নগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের তালিকা আমি জানিয়ে দিচ্ছি। হৃদয়, নূর আলম, ফয়জুল, রমজান, লায়েক, আজিজুল, জাবেল খান, জামাল, সুমন, রিয়াজ, ডিজে, রাব্বি। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন এনাম, দেলোয়ার, আশরাফ, রুবেল, আলামিন 1, শিব্বির, আলামিন 2। জাভেদ ফুটবল একাডেমির খেলোয়াড়রা হচ্ছেন রাহিম, মোবারক, বাহার, এরশাদ, সদরুল, হালিম, বেলাল, আব্দুল আলিম, সুজন, মাসুম এবং মবিন। জালাল, আকাশ, হাসান, শিপন এবং জয় আছেন অতিরিক্ত খেলোয়াড় হিসাবে। এই হচ্ছে দুই দলের স্কোয়াড। কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে আজকের এই টানটান উত্তেজনার ম্যাচ। জাভেদ ফুটবল একাডেমি আমাদের ধন্যবাদ এবং শেখ মফিজ এর মধ্যে কোন দল যাবে সেমিফাইনালে সেটা কিছুক্ষণের মধ্যেই এটা কি তা হবা। কিছুক্ষণের মধ্যেই রাব্বি কিন্তু সেরা খেলে। দাদা এখান থেকে সরে জিততে পারতো, এখান থেকে সরে জিততে পারতো। খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। মাজার ইসলাম, সাইম, হ্যাঁ রাব্বি ভালো খেলেছে, সে তার একটা ভালো একটা গোল দিয়েছিল, সেটা আমরা দেখিয়েছি পরবর্তীতে। প্রথমে কিক অফ করবে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। খেলায় জয় পরাজয় থাকবে সেটা বড় বিষয় নয়, আমরা চাই খেলা শুরু হয়ে গেল। প্রথমে কিক অফ করলো শেখ মফিজ স্পোর্টিং ক্লাব, যারা সাদা জার্সি পরে খেলছেন। খেলা এইমাত্র শুরু হয়েছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। বল মাঠের বাইরে। জয়ের কোনো বিকল্প নেই, যেহেতু যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে, তাই জয় নিয়েই মাঠ ছাড়তে হবে যে কোনো দলকে। ধন্যবাদ মাজুল হোসেন সাইম ভাই। বল পাঠিয়ে দিয়ে মাঠের বাইরে। শুভকামনা রইল, ধন্যবাদ।
চেষ্টা না, বল আবারও মাঠের বাইরে। তুয়েল আহমেদ ডিপজল, ফাইল আহমেদ ডিপজল ভাই কেমন আছেন? বল আবারও মাঠের বাইরে, সেটিং হতে একটু সময় লাগবে। চেষ্টা, পাস করলেন বল জাভেদ ফুটবল একাডেমি, বা প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা, পাস করলেন বল বল কাটিয়ে নেওয়ার চেষ্টা, ভুল পাস। শেখ মফিজ সাদা জার্সি পরে যারা খেলছেন, ডিপজল ভাই কেমন আছেন? খেলা মাত্র শুরু হয়েছে, প্রচণ্ড খরতাপ অপেক্ষা করেই খেলা হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল। সমান তালে খেলে যাচ্ছেন, মাঝ মাঠে বল রয়েছেন সুজন, পাস করে দেওয়ার চেষ্টা, মাঝ মাঠে বল, দেখা যাক। না, গোল হয় না, এখন মাত্র খেলা শুরু হয়েছে। তামিম ভাই পাস করে দেওয়ার চেষ্টা, ছোট ছোট পাশে খেলছেন, কাকে দিবেন বল, পাস করে দিলেন বল, পাস দেওয়ার চেষ্টা, দেখা যাক। না, নাম্বার 6 দিতে পারেনি, সুজনকে দেওয়ার চেষ্টা, বলটা শেষ পর্যন্ত মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। 0-0 খেলা এগিয়ে চলছে। ম্যাচ পরিচালনা করছেন শরীফ সোহাগ, অতিরিক্ত ম্যাচ সহকারী হিসেবে আছেন মামুন এবং সুমু। পাস করে দিয়েছিলেন বল, আবারও বল মাঠের বাইরে। ভাই আখিরি গরমে খেলে কেমনে? শহীদ নূর শহীদ নূর বালানি বাবাই, এবার তোমরা খেলা হইতো না নি। শহীদ নূর কিন্তু একজন ক্রীড়া সংগঠক, একজন ভালো জার্নালিস্ট। সুজন মেরেছিলেন বল, কিন্তু বল মাঠের বাইরে। আব্দুল আলম জাভেদপুরের শুভকামনা। শহীদ নূর একজন তরুণ ক্রীড়া সংগঠক এবং ভালো এবং প্রতিভাবান জার্নালিস্ট। টান টান উত্তেজনার ম্যাচ, দেখা যাক কি হয়। আক্রমণ চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, ছোট ছোট পাশে খেলছেন শিপন, হ্যাঁ আছে, দেখা যাক কি হয়। পাস করে দিলেন বল, বল আবার মাঠের বাইরে। ভালো আছি। শেখ মফিজ স্পোর্টিং ক্লাব, আক্রমণের চেষ্টা, দেখা যায় বল পালে বাহার রয়েছেন এখানে, তাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, বল পাঠিয়ে মাঠের বাইরে। গতকাল প্রচুর দর্শক, থ্যাংক ইউ ভাই, সুলতান ভাই, ধন্যবাদ। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বল আবারও মাঠের বাইরে, ফলাফল 0-0। প্রথম আধে খেলা শুরু হয়েছে মাত্র। বা প্রান্ত দেওয়া হয়, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, মাঝ মাঠে বল, পাস করে দিলেন, দেখা যাক। বল লাগতে পারেনি, শেখ মফিজের পায়ে বল কাটিয়ে নেওয়া, না, রেফারির বাঁশি। কঠিন মার্কিং এ রেখেছেন, কঠিন মার্কিং এ রেখেছেন শরীফ সোহাগ। কঠিন মার্কিং এ রেখেছেন দুই দলের খেলোয়াড়দেরকে। দেখতে হবে স্কোয়াডটা। রয়েছেন সুজন, দৌড়াচ্ছেন সুজন, যিনি গোল করেছিলেন। দেখা যাক, বল বেশ উপরে, পাস করে দিলেন, দেখা যাক। বল শেখ মফিজের অনুকূলে, জাভেদ ফুটবল এখানে বা প্রান্তে পাস করে দিলেন, ধন্যবাদ হান্নান শাহান শাহ ফুটবল একাডেমি, ধন্যবাদ ভাই। শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। ফুটবল মাঠে করিয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল যারা আয়োজন করেছেন তাদের প্রতি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা।
হ্যাঁ এসে গেছে ভাই। আক্রমণে জাভেদ ফুটবল একাডেমি ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, দেখা যাক, পাস করে দিয়েছিলেন কিন্তু রেফারির বাঁশি। আজিজুল তালুকদার ভাই কুস্তি খেলার সময় ঠিকই বলেছেন, চলে আসছে সবকিছুই। আজিজুল তালুকদার ভাই ধন্যবাদ। বিপজ্জনক জায়গা থেকে কিন্তু এবারে ফ্রি কিক নেবে জাভেদ ফুটবল একাডেমি। কোচ আসেন রুহুল আমিন, দেখতে পাচ্ছি আমরা জাভেদ ফুটবল একাডেমির কোচ। হ্যাঁ ঠিকই বলেছেন আজিজুল তালুকদার ভাই, দেখা যাক কি হয়। হ্যাঁ ভালো আছি সোহাগ ভাই, তাসিন ধন্যবাদ, নাইস ধন্যবাদ। আজহারুল ইসলাম তাসিন ভাই, দেখা যাক। বেশ মেরেছিলেন বল, গোলকিপার ভালো শট ছিল। শূন্য শূন্য খেলার ফলাফল। দেখা যাক না, গোলকিপারের কাছে বল। রাহিম গোলকিপার জাভেদ ফুটবল একাডেমির, রয়েছেন সেখানে মুবারক। বেশ উঁচু করে বলটা মারলেন মাঝ মাঠ বরাবর বল। শেখ মফিজ চমৎকার খেলেছেন তারা এবার টুর্নামেন্টে। শেখ মফিজ স্পোর্টিং ক্লাব বনাম জাভেদ ফুটবল একাডেমি, যে দল জিতবে সেই দলই কিন্তু চলে যাবে সেমিফাইনালে। বল মারলেন, গোলকিপারের কাছে বল। খেলার ফলাফল হচ্ছে 0-0। সাব্বির ভাই, রাহিম বেশ উঁচুতে মারলেন বল, দেখা যাক। গতকাল তো দেখেছেন খুব টাফ কম্পিটিশন হয়েছে কিন্তু গতকাল। শেখ মফিজের আক্রমণ চেষ্টা, মাঝ মাঠে বল, পাস করে দিলেন, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল 0-0। পাস করে দিলেন বল, দেখা যাক। ভালো আছি আফজাল হোসেন ফজল আলী ভাই। ফজল আলী ভাই কেমন আছেন? আগামীকাল তো তুফান সানজানা ফুটবল একাডেমি এবং ইফতেখার একাদশের মধ্যে সবচেয়ে বড় তুফানটা হবে আগামীকাল। এই তুফানের প্রস্তুতি চলছে, দর্শকরাও রেডি আছেন। আক্রমণে শেখ মফিজ, দেখা যাক, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, ঘোড়ার গতিতে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। বল রাখতে পারলেন শেষ পর্যন্ত, যাবে জিতবো, ধন্যবাদ। খেলা খুব টাফ কম্পিটিশন হচ্ছে। আমাদের সুলতান ভাই ইতিমধ্যে মাঠে চলে এসেছেন। আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, 18 নম্বর, পাস করে দিলেন বল, দেখা যাক। ডান প্রান্ত আক্রমণ জাভেদ ফুটবল একাডেমি, বলটা রাখতে পারেননি। টাফ বাহার দৌড়াচ্ছেন, বল আবার মাঠের বাইরে। দাদা ফুটবলার মুবিন ভাই, হ্যাঁ আছে মহিদুল ইসলাম নয়ন ভাই, ফুটবলার মুবিন আছে, স্কোয়াডে আছে আজকে। ওই যে আপনার ওই যে ফুটবলার মুবিন দেখা যাচ্ছে, সবুজ জার্সি পরা। বল আবার মাঠের বাইরে। আফজাল হোসেন কেমন আছেন দাদা? ভালো আছি ভাই। দোয়ারা বাজারের টিম, দুই দলই সমান শক্তি সঞ্চয় করে খেলছেন। 18 নম্বর খেলা খুব ভালো খেলছেন, পাস করে দিয়েছিলেন বল, বলটা যায়নি। শেখ মফিজের আক্রমণ, পাস করে দিলেন। ডিজে রাব্বি দৌড়াচ্ছেন, ডিজে রাব্বি, দেখা যাক। গতদিনে তুফান গোল করেছিলেন ডিজে রাব্বি, আবারও সুযোগ রয়েছে। মালেন লাগলো না জ্বর। কামরান কামালি কেমন আছেন দাদা? ভালো আছি ভাই। ডিজে রাব্বি এই মাঠের তুফান খেলোয়াড়, যিনি শেখ মফিজের হয়ে খেলছেন, চমৎকার গোল করেছিলেন সেদিন। ভালো আছি ভাই। আগামীকাল আমাদের ফুটবল একাডেমি জয় নিয়ে মাঠ ছাড়বে ইনশাল্লাহ, ধন্যবাদ। দোয়া রইল ভাই। খেলা আগামীকাল তুফান হবে আমরা জানি, সবাই প্রস্তুতি নিচ্ছেন সেই তুফানের জন্য। জাভেদ ফুটবল একাডেমি খেলায় জয় পরাজয় থাকবেই। আগামীকাল আমরা চাই একটা নজির স্থাপন হবে, ভালোবাসার বন্ধন তৈরি হবে। আমাদের শেবুল ভাইও কিন্তু যুক্তরাজ্য থেকে এসেছেন, আশা করা যায় চমৎকার একটা ফুটবল ম্যাচ হবে। আক্রমণে কিন্তু না, অফসাইড অফসাইড অফসাইড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই শাহিন? না, গোল হয় নাই ভাই, গোল হলে তো চিৎকার শুনতে পারবেন। আমার পাশে বসে খেলা দেখছেন
সুনামগঞ্জ জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শিরিন, নবনির্বাচিত সভাপতি। আক্রমণের চেষ্টা, জাভেদ ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, দেখা যাক বলটা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, না না, ফাউল হয়ে গেল। আমিরুল ইসলাম ফাহিম, কেমন আছো তুমি? মাথা ঠান্ডা করে খেলতে হবে। নাহিদ আহমেদ ভাই, ভালো আছি? ভালো আছি ভাই। রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা আছে, মাথা ঠান্ডা করে খেলতে হবে। জাভেদ ফুটবল একাডেমির পক্ষে এবারে ফ্রি কিক, পাশে কিন্তু গোল পোস্ট, দেখা যাক কোন সুযোগ তৈরি করতে পারে কিনা গোলের। দেখা যাক, শট নিয়েছিলেন, বল রয়েছেন এখানে, কিন্তু খেলোয়াড় না, হয় নাই। 0-0 আমিরুল ইসলাম ফাহিম। শেখ মফিজ ভালো খেলছে, তারা দোয়ারা বাজারের টিম। বাহার রয়েছেন, বল ঠিক পাস করে দিলেন, বল না, বল মাঠের বাইরে। খেলা পরিচালনা করছেন শরীফ সুহাগ, অভিজ্ঞ ম্যাচ রেফারি, যিনি সিলেট, ঢাকা, চিটাগাং ডিভিশনেও ম্যাচ পরিচালনা করে থাকেন। শেখ মফিজের আক্রমণ, পাস করে দিলেন, বল দেখা যাক, শেখ মফিজ রয়েছে, দেখে না, দেখা যাক না, রেফারির বাসি। হ্যাঁ, ফোন কিতে কিছু কইতে নেই, ফোন না না, খেয়েছিল কত নেতা দেখে। আপনি আমার যদি কথা বলেন ভাই, গতকালকেটা দেখে বুঝছেন নি। শেখ মফিজ ভাই বোন সে বলো, হ্যাঁ ঠিকই আছে, ফজর আলী ভাই বোন সে বলো ভাই। আক্রমণের সুজন যাচ্ছেন জাভেদ ফুটবল একাডেমি, দেখা যাক, ফেলে দিলেন তাকে, এবং রেফারির বাঁশি না, ফল্ট দিলেন জাকওয়ান। তারা খেলা লিস্টটা কোন মনে ভাই রাখো, একটু গুরুত্বপূর্ণ সময়। শেখ মফিজ স্পোর্টিং ক্লাব এবং জাভেদ ফুটবল একাডেমির মধ্যে আজকের এই গুরুত্বপূর্ণ খেলা, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় কোয়ার্টার ফাইনাল। যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে সেমিফাইনালে। এখনো গোল হয় নাই। এবারে জাভেদ ফুটবল একাডেমির পক্ষে ফ্রি কিক, ডি বক্সের কিছুটা পাশেই এই ফ্রি কিক। Tough competition match between Javed Football Academy and Sheikh Mofiz. দেখা যাক, এরকম শট থেকে কোনো সময় গোল হয় আমরা জানি। দেখা যাক, মারলেন শট, কাকে দিলেন বল, ফালতু একটা শট নিলেন। এত পরিকল্পনা করে শটটা কিন্তু ভালো হয় নাই, না আসে নাই তানভীর আহমেদ ভাই। শেখ মফিজ দৌড়াচ্ছেন, ডিজে রাব্বিকে দেওয়ার চেষ্টা, দেখা যাক, পাস করে দিয়েছেন, তিনিও মারলেন, বল চলে গেল মাঠের বাইরে। শেখ মফিজের স্কোয়াড হচ্ছে হৃদয়, নূর আলম, ফয়জুল, রমজান, লাইক, আজিজুল, জুবেল খান, জামাল, সুমন, রিয়াজ এবং ডিজে রাব্বি। 11 নম্বর জার্সি ডিজে রাব্বির, গতদিন যিনি খুব চমৎকার খেলেছেন ডিজে রাব্বি। জাভেদ ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, শেখ মফিজ, বল মাঠের বাইরে। জাভেদ ফুটবল একাডেমির হচ্ছে রাহিম, মোবারক, বাহার, এরশাদ, সদরুল, হালিম, বেলাল, আলিম, সুজন, মাসুম এবং মুবিন। পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক, রাজন হোসেন ভাই, সাইদ রহিম, বেস্ট অফ লাক। বল মাঠের বাইরে, কোচ রুহুল আমিনকে দেখতে পাচ্ছেন।
কিছু করে মারলেন, বল দেখা যাক, সুযোগ তো রয়েছে, মারলেন শট, কিন্তু অনেক উপর দিয়ে বল মারলেন, বল চলে গেল তোমার কলোনিতে। বল দেখছেন না, গোল হয় নাই। রুহুল ইসলাম আদি গোল হয় নাই এখনো। পাস করে দিলেন ডিজে রাব্বি, রয়েছেন এখানে ডিজে রাব্বি, 11 নম্বর খেলোয়াড়, চমৎকার খেলেন। জুবায়ের কেমন আছো? জুবায়ের ইয়ং চ্যালেঞ্জ জার্নালিস্ট, জগন্নাথপুর, বাংলাদেশ লন্ডনের কর্ণধার জুবায়ের। গোল হয় নাই। শেখ মফিজ এবারে আক্রমণে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শেখ মফিজ বল নিয়ে ঠিক বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বিপদ হতে পারে, দেখা যাক দেখা যাক, গোল! অসাধারণ গোল, অসাধারণ গোল, অসাধারণ, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, হোয়াট এ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, আসো আসো, হোয়াট এ আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স। একা একা বলটি কাটিয়ে নিলেন মেসির মতো এবং গোলটি করলেন। অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং বাই শেখ মফিজ। 1-0 গোলে এগিয়ে গেল, অফসাইডে টেপে ফেলতে চেয়েছিলেন কিন্তু হয় নাই। 1-0 গোলে এগিয়ে গেল শেখ মফিজ। অসাধারণ ফিনিশিং, অসাধারণ ফিনিশিং শেখ মফিজের। হ্যাঁ, এই টুর্নামেন্টের সেরা সুন্দর গোল হয়েছে মৃত্যুঞ্জয় দাসমানা, কইতে না কইতে গোল হয়ে গেল। হ্যাঁ, অসাধারণ গোল, এত সুন্দরভাবে গোলটি দিলেন, সেটা কি বলে ক্লাসিক গোল। 1-0 গোলে গিয়ে শেখ মফিজ, অসাধারণ পায়ের জাদু, দেখা যাক। ও সদরুল, আগামীকালকের তুফান দাদা, দুই টিমই তুফান। হ্যাঁ, খেলা সুন্দরভাবে আশা করা যায়। অসাধারণ গোল ফিনিশিং করেছে শেখ মফিজ। শাহিন রহমান ভাই কেমন আছেন? শেখ মফিজ 1-0 গোলে এগিয়ে আছে। অসাধারণ ফিনিশিং শাহিন রহমান। ওয়াটার ব্রেক দেওয়া হয়ে গেছে। ওয়াটার ব্রেক পর্যন্ত শেখ মফিজ 1-0 গোলে এগিয়ে আছে। অসাধারণ ফিনিশিং হয়েছে, গোলটি করেছেন। ফুটবলার মুবিন আছেন? হ্যাঁ, আছে তপু দাস। খেলোয়াড় আহত হয়েছেন শেখ মফিজের। শেখ মফিজ ফাইনাল খেলা হবে ফরহাদ আমির শান্ত, 31 তারিখ হবে, 31 মে। শেখ মফিজের দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি শাহিন রহমান ভাই। গোলটি হয়েছে খুবই ক্লাসিক্যাল গোল। দাদা ধন্যবাদ। শেখ মফিজ আপনিও ওয়াটার খাইন। যাই হোক, খেলা ফলাফল হচ্ছে শেখ মফিজ 1-0 গোলে এগিয়ে। ওয়াটার ব্রেক পর্যন্ত খেলার আরো অনেক মুহূর্ত বাকি। প্রচন্ড খরতাপ আপনারা জানেন, এর মধ্যে খেলা হচ্ছে। ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুনাইদ আহমদ রাজদান রয়েছেন মাঠে আবারও যাচ্ছেন রেফারি। এক-0 গোলে এগিয়ে শেখ মফিজ।
চমৎকার খেলা হচ্ছে। যেখানে গোলটা কত নম্বর করছে একটু দেখেছেন, কত নম্বর প্লেয়ারে দেখেতে হবে না। দশ 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 সত্তর নম্বর। হ্যাঁ, বাবুল হাসান ভাই কেমন আছেন? 17 নম্বর খেলোয়াড় সুমন গোলটি করেছেন। সুমন অসাধারণ স্মার্ট ফিনিশিং যাকে বলা হয়, এবং হলুদ কার্ড, অসাধারণ ফিনিশিং। শত্রুর হলুদ কার্ড পেলেন, আবারও খেলা শুরু হবে। চমৎকার ছিল তাদের আক্রমণ, একটু একটু করে আক্রমণ করে এটা চমৎকার গোল করেছেন। গোল হয়েছে প্রিন্স আফরোজ, অসাধারণ গোল হয়েছে প্রিন্স আফরোজ। একা একা বল নিয়ে কাটিয়ে নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে কাটিয়ে তারপর গোল করেছেন সুমন। অসাধারণ স্মার্ট ফিনিশিং করেছে শেখ মফিজ, 1-0 গোলে এগিয়ে। গোলের পরে ওয়াটার ব্রেক হয়। এবারে শেখ মুজিবের পক্ষে সাকিব ভাইয়ারও শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব সাইদুর রহমান রাসেল অসাধারণ। জাভেদ ফুটবল একাডেমির আক্রমণ দেখা যাক, ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, কেউ নাই। শটটা বেশ ভালো ছিল। খেলার ফলাফল এই মুহূর্তে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 1, জাভেদ ফুটবল একাডেমি 0। দেখা যাক কোয়ার্টার ফাইনাল ম্যাচ তৃতীয়, যে দল জিতবে সেই দল চলে যাবে সেমিফাইনালে। ইতিমধ্যেই নিউ আজাদি ফুটবল একাডেমি এবং কেএফসি পাগলা ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গেছে। আগামীকাল সানজানা ফুটবল একাডেমি সাথে ইফতেখার একাদশের খেলা। শেখ মফিজনগর চেষ্টা, বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই, 1-0 গোল। গোলটা করেছেন সুমন, 17 নম্বর খেলোয়াড়। অসাধারণ ফিনিশিং ছিল তার। আবার আক্রমণে শেখ মফিজনগর, বা প্রান্ত আক্রমণের চেষ্টা। ডিজে রাব্বি রয়েছেন পাশেই, দেখা যাক। না, গোলকিপারের কাছে বল। হ্যাঁ, গোল হয়েছে প্রণয়। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে। বেশি করে বল মারলেন, দেখা যাক। অফসাইড। এক 1-0 গোলে গিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। চমৎকার স্মার্ট ফিনিশিং সুমনের, একা একা বলটি পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে কাটিয়ে তারপর গোল করেছেন। দেখা যাক জাভেদ ফুটবল একাডেমি কামব্যাক করার প্রচেষ্টা। সাইদুর রহমান রাসেল ধন্যবাদ, খেলাটা শেয়ার দিও ভাই। গোলকিপার অসাধারণ কিপিং। গোলকিপার এটা লিখেও দিচ্ছে। আসলে বাহার ডিজে রাব্বি রয়েছেন এখানে। সেবল স্পোর্টিং ক্লাব এবং সানজানা ফুটবল একাডেমির আগামীকাল খেলা। না, জার্সি উল্টাইছে গতকালকে। গতকালকে কিসে বলে না 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 2 নম্বর টিম। হ্যাঁ, আছে মুবিন আছে। মুবিন কিন্তু বল পাচ্ছে না আজকে। রহিনুর ইমন, মুবিন আছে খেলাতে। কিছুটা ব্যাকফুটে রয়েছে জাভেদ ফুটবল একাডেমি। আজকে
তাদের ছন্দটা এখনো ফিরে পায় নাই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পাস করে দেন বল, দেখা যাক মুবিন, সুযোগ সন্ধানী খেলোয়াড় মুবিন যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। 1-0 গোলে এগিয়ে শেখ মফিজনগর ফুটবল একাডেমি ফুটিং ক্লাব। 1-0 গোলে যারা এগিয়ে আছেন, উৎপ্রাসিত করে মারেন বল, মাঝ মাঠে বল, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা শেখ মফিজনগর, বেশ বড় একটা টুকা দিলেন। আগামীকাল এই জেলা স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার ফাইনাল এবং শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল। ইফতেখার একাদশ সেবুলের মূল টিম, আফরোজ ইকবালের টিম বনাম সানজানা ফুটবল একাডেমি। গরমের মধ্যে খেলবে কি ভাই, খেলতে তো হবে রে ভাই। এবং সানজানা ফুটবল একাডেমি সিলেট বিভাগের অন্যতম ফুটবল একাডেমি। যুক্তরাজ্য প্রবাসী সেবুল ভাই ইতিমধ্যে সুনামগঞ্জে এসে পৌঁছে গেছেন। গতকাল তিনি মাঠে এসেছিলেন। ধন্যবাদ সুলতান ভাই ফর ইউর লাভলি কমেন্ট। গোল হয়েছে ভাই, 1-0 গোলে গিয়েছে শেখ মফিজনগর। আক্রমণে জাভেদ ফুটবল একাডেমি, সদরুল পাস করে দিলেন, সুজন কাটিয়ে নেওয়ার চেষ্টা, দেখা যাক পাস করে দিলেন জাভেদ ফুটবল, না জাভেদ ফুটবল একাডেমি, দেখা যাক গোল হয় নাই রে, দেখা যাক সুযোগ, সুযোগ না, হ্যান্ডবল 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 হ্যান্ডবল, না হয় নাই, হয় নাই, সুযোগ এসেছিল, হ্যান্ডবল হয় নাই। মনে ছিল হ্যান্ডবল হবে, কিন্তু হ্যান্ডবল হয় নাই। এই সুযোগটা মিস করলেন, একটা সুযোগ ছিল, একটা সুযোগ নষ্ট করলেন, সুবর্ণ সুযোগ নষ্ট করলো গোলকিপার। গোল পোস্ট একা পেয়েও আলফেজ সানি চৌধুরী গোল করতে পারলো না। জাভেদ ফুটবল একাডেমি, এরকম সুযোগ বারবার আসে না, সমতায় ফিরে আসার একটা সুযোগ নষ্ট হয়ে গেল জাভেদ ফুটবল একাডেমির। হ্যাঁ ঠিকই বলেছেন, কালকে বিদেশি খেল প্লেয়ার থাকবেনি সেটা বলতে পারবো না। হ্যাঁ আজকে 39 ডিগ্রি সেলসিয়াস। দেখা যাক আক্রমণে শেখ মোহাম্মদ ডিজে রাব্বি দৌড়াচ্ছেন, চমৎকার খেলেন ডিজে রাব্বি, দৌড়াচ্ছেন না, ফাউল, ব্যাড লাক জাভেদ ফুটবল একাডেমি। সুযোগ বারবার আসে না, সে সুযোগটি কাজে লাগাতে পারলেন না। সময় সুযোগ ছিল, 2বার সুযোগ পেয়েছিলেন। রেফারি কিন্তু চাইছি বাবুল হাসান ভাই, গরমে গরম কাটে, বিষে বিষ ক্ষয়। তবে আজকে একটু একটু বাতাস আছে জেলা স্টেডিয়ামে। দেখা যাক, টুর্নামেন্টটা শেষ করতে হবে, এটাই বড় কথা। শেখ মফিজনগর উঁচু করে মারলেন বল, গোলকিপার বারে লেগেছে বল, আরে দিকে দেখা যায় না, ডিজে রাব্বি, ডিজে রাব্বি হেড হয় না। কামাল ভাই কালকে জাতীয় দলের খেলোয়াড় খেলবে দাদা। প্রিন্স আফরোজ আগামীকাল জাতীয় দলের খেলোয়াড়রা নাকি আসবেন। প্রিন্স আফরোজ জানিয়েছে, গতদিন যিনি 2টি গোল করেছেন, ফুটবল কিং যাকে বলা হয়, আমাদের প্রিন্স আফরোজ জানিয়েছেন আগামীকাল জাতীয় দলের খেলোয়াড় মাঠে নামবেন, খেলাতে আসবে। দেখা যাক, কালকে একটা গরম ম্যাচ হবে এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, এবং অনেকদিন পর একটি গরম ম্যাচ আপনারা দেখতে পারবেন আগামীকাল। এখন প্রত্যেকটা খেলা ইম্পর্টেন্ট, যেহেতু নকআউট পর্বের খেলা, হারলেই শেষ। তবে আগামীকাল সানজানা ফুটবল একাডেমি এবং ইফতেখার একাদশ সেবুল ভাইয়ের টিমের খেলা। প্রিন্স আফরোজ বলেছেন, ক্যাপ্টেন, যে আগামীকাল জাতীয় দলের অনেক খেলোয়াড় আসতে পারেন। আগামীকাল প্রিন্স আফরোজের খেলা। আফরোজ আগামীকাল সানজানা ফুটবল একাডেমি এবং ইফতেখার একাদশের মধ্যে খেলা। ইফতেখার একাদশ সেবুল স্পোর্টস একাডেমির মূল টিম, যেখানে ইকবাল, আফরোজ এরা খেলে থাকেন। আগামীকাল একটা অঘোষিত ফাইনাল অনেকেই বলছেন, দেখা যাক কি হয়। জগন্নাথপুরের তথা সিলেট বিভাগের অন্যতম টিম সানজানা ফুটবল একাডেমি, এবং আরেকটি টিম, আমাদের গর্বিত টিম, আমাদের
সেবুল স্পোর্ট একাডেমির ইফতেখার একাদশ। বিদেশি খেলোয়াড় খেলে দেশের বঞ্চিত হয়, এটা ফুটবলের জন্য ক্ষতিকর, ঠিকই বলেছেন আলফেজ সানি ভাই। দেশি খেলোয়াড় আসবেন, জাতীয় দলের খেলোয়াড় আসতে পারেন আগামীকাল। প্রিন্স আফরোজ জানিয়েছেন। আক্রমণের শেখ মফিজনগর, দেখা যাক, আমরা আজকের খেলায় থাকি, দেখা যাক কি হয়। সদরুল জাভেদ ফুটবল একাডেমি একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগটি তারা কাজে লাগাতে পারেননি, ব্যাড লাক। ঠিকই বলেছেন, আমরা চাই আমাদের দেশে খেলোয়াড়রা খেলুক। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে এই টুর্নামেন্টে আক্রমণে দেখা যাক ডিজে রাব্বির পায়ে বল না, বল রাখতে পারেননি শেখ মফিজনগর। দেখা যাক চমৎকার খেলছেন কিন্তু তারা, বল দিয়ে দিলেন, দেখা যাক গোলকিপারের কাছে বল, রাহিম। এটা ঠিকই বলেছেন, আমরা চাই দেশীয় খেলোয়াড়রা খেলুক, আমাদের দেশের অনেক ভালো ভালো খেলোয়াড় আছেন, তারা সে খেলুক। আজানের পর কমেন্ট্রি দিব, আজান শেষ হওয়ার পর। প্রিন্স আফরোজ কমেন্ট করেছেন, আগামীকাল আমাদের টিমের খেলা দোয়া করবেন, সবার প্রতি দোয়া রইল। আগামীকাল তুফান ম্যাচ হবে এই জেলা স্টেডিয়ামে। সানজানা ফুটবল একাডেমি এবং ইফতেখার একাদশ সেবুল স্পোর্টিং ক্লাবের মূল যে টিম আছে সেটার খেলা হবে আগামীকাল, শেষ কোয়ার্টার ফাইনাল। আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে আছে। শেখ মফিজনগরের পক্ষে আরও একটি কর্নার কিক, বেশ উঁচু করে বল মারলেন, দেখা যাক, হেড হলে বিপদ হতে পারত। মারলেন শট, কিন্তু অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। হাইরে গরম, বাবুল হাসান ভাই গরমে দিচ্ছে সরম, ঠিকই আছে। সেবুল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সেবুল মিয়া ভাই যুক্তরাজ্য প্রবাসী, উনি গতকাল সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এসেছেন, আজকেও এসেছেন, বসে খেলা দেখছেন। এই যে আমাদের সেবুল ভাই রয়েছেন মাঠে, এবং জুলাই আহমদ আদনান সভাপতি, উনিও রয়েছেন। প্রচন্ড গরম, দেখা যাক জাভেদ ফুটবল একাডেমির একটি আক্রমণের চেষ্টা, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। জাভেদ ফুটবল একাডেমির কিছুটা ছন্দ পতন মনে হচ্ছে আজকের খেলায়, তাদের আক্রমণ কিছুটা একটু শান্ত হয়ে খেলতে হবে। পাস করে দিলেন বল, পাসিং কন্ট্রোলিং, দেখা যাক। সুজন বল পেয়েছেন, সুজন কিছুটা করে ফেলবেন, সুজন মারলেন বল, কিন্তু পেলেন না ফল। তুফান শট ছিল, ভালো একটি শট ছিল সুজনের, গোলকিপার রক্ষা করলেন। আক্রমণে শেখ মফিজনগর, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বল নিয়ে বিপদ হতে পারে না। গোল কিক,
জাভেদ ফুটবল একাডেমি জন ভাই। খেলার অনেক মুহূর্ত এখনো বাকি, দেখা যাক কি হয়। হ্যাঁ, ভালো আছি ভাই। বল মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। গোলটি করেছেন সুমন, 17 নম্বর জার্সি। চমৎকার গোল করেছেন, কিন্তু এই মধ্যে টুর্নামেন্টের সেরা গোল হিসাবে তালিকায় আছে এটি। জাভেদ ফুটবল একাডেমি কাট ব্রেক করার চেষ্টা করেছে, পাস করে দিলেন বা প্রান্ত দিয়ে। মুবিন রয়েছেন, মুবিনকে দেওয়ার চেষ্টা, না মুবিনের কাছে বলটিকে পৌঁছায়নি। বল মাঠের বাইরে, ফলাফল যা ছিল তাই। জাভেদ ফুটবল একাডেমি, দেখা যাক। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব তাদের ডিজে রাব্বি বল পেয়েছেন। ডিজে রাব্বি দৌড়াচ্ছেন, ডিজে রাব্বি অসাধারণ বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। ডিজে রাব্বি কিছু যাওয়া যাবে, পাস করে না। ডিজে রাব্বি অসাধারণ খেলেন। সুজন আগামীকাল ইফতেখার একাদশ সেবল স্পোর্টিং ক্লাবের মূল টিম এবং সানজানা ফুটবল একাডেমির মধ্যে খেলা। অনেকেই বলছেন ফজল আলী ভাই এবং সেবুল ভাইয়ের খেলা। দুই টিম মালিক, টিম প্রতিষ্ঠাতা। সালিম ভাই আসেননি জাভেদের। দেখা যাক গোলকিপার বের হয়ে গিয়েছিলেন রাহিম। জাভেদ ফুটবল একাডেমি কিছুটা ছন্দপতন আজকের খেলায় আমরা লক্ষ্য করছি। তারা পাস সিস্টেম করে খেলার যে সিস্টেমটা আছে সেটা থেকে কিছুটা দূরে রয়েছেন। জাভেদ ফুটবল একাডেমি কামব্যাক করার চেষ্টা, দেখা যাক। পাস হয়েছে মোবারক। জাভেদ ফুটবল একাডেমি, না ভুল পাস। আবার ডিজে রাব্বি বল পেয়েছেন, দেখা যাক। পাস করে না, গোলকিপারের কাছে বল। ধন্যবাদ আহমেদ জাবির ভাই। জাভেদ ফুটবল একাডেমি কামব্যাক করার প্রচেষ্টা করছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1-0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। মাঝমাঝি আক্রমণের চেষ্টা, বল কেউ যাননি বল ধরতে, অফসাইডের ভয়ে। পাস করে দিলেন বল গোলকিপার জাভেদ ফুটবল একাডেমি। মাঝমাঝি আক্রমণের চেষ্টা, মোবারক বল পেয়েছেন, পাস করে দিলেন বল, আর ভুল পাস মোবারকের। ডিজে রাব্বি আবারও বল পেয়েছিলেন, না বলটি কাটিয়ে দিলেন। কিছুটা ব্যাকফুটে রয়েছে জাভেদ ফুটবল একাডেমি। তাদের ছন্দের কিছুটা পতন, স্বাভাবিক যে খেলাটি খেলেন সেই খেলাটি তারা খেলতে পারছেন না আজকে। থ্রোইন শেখ মফিজনগরের পক্ষে, কিছু করে মারলেন বল। যে রাব্বি রয়েছেন এখানে, না বাইরে বল। একটি গোল হয়েছে 17 নম্বর জার্সি সুমন গোলটি করেছেন, অসাধারণ ফিনিশিং গোল হয়েছে এবং অনেকেই কমেন্ট করেছেন এই গোলটি এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোল। দেখা যাক সেরা গোলের তালিকায় যদি উঠে আসে এই গোলটি। ডিফেন্ডারকে কাটিয়ে তারপর গোলকিপারকে কাটিয়ে গোলটি গোল করেছেন
শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব, তারা ভালো খেলছেন আজকে। জাভেদ ফুটবল একাডেমি কামব্যাক করার প্রচেষ্টা করছে, তো তারা মিস পাসিং হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই। সজরুল পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন সজরুল, পাস করে দিলেন নাম্বার 10 সুজন, পিছনের দিকে খেলছেন, ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাওয়ার চেষ্টা সজরুল, চমৎকার বল, নিও পরে নিও এবার সময় না। ঠিক আছে, দেখা যাক। না, হালকা হেড। জাভেদ ভাই টিমের সুজনে গোল দিলে আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার, ধন্যবাদ। কইলাম ভাই একটু অপেক্ষা করো, বেশ উঁচু করে বল মারলেন, দেখা যাক। এখানে রয়েছেন ডিজে রাব্বি, বাহার, মোবারক, সদরুল, মাঝমাঠে বল, দেখা যাক, নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা, আক্রমণ শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব, আবার বল কাটিয়ে নিলেন, বিভক্ত গোল 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 2-0 গোলে এগিয়ে গেল শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। বলতে বলতেই অসাধারণ ফিনিশিং, অসাধারণ ফিনিশিং, স্মার্ট ফিনিশিং, অসাধারণ, অসাধারণ ফিনিশিং, এবং জার্সি খোলার জন্য হলুদ কার্ড। অসাধারণ গোল, 2-0 গোলে এগিয়ে গেল শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। 2-0 গোলে এগিয়ে গেল শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। মাঠে এসেছেন বিসিবি কাউন্সিলর এবং সুনামগঞ্জ জেলা ক্রিকেট বিভাগের সম্পাদক রেজানুল হক রাজা, যার নেতৃত্বে আমরা গিয়েছিলাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলার জন্য। খেলা দেখতে এসেছেন, দেখা যাক। ঠিকই বলেছ ভাই, অসাধারণ গোল হয়েছে। 2-0 গোলে এগিয়ে গেল শেখ মফিজনগর। 2টি গোলই স্মার্ট ফিনিশিং হয়েছে, অসাধারণ। তাদের আমি বলেছিলাম যে তাদের পাসিং, কন্ট্রোলিং, 1-to-1 ফুটবল সবকিছুই দর্শনীয় খেলা উপহার দিচ্ছে, এবং ডিফেন্স প্রায় কিন্তু ভেঙে যাচ্ছে। ডিজে রাব্বি বল পেয়েছেন, চেষ্টা, জাভেদ ফুটবল একাডেমি তাদের কন্ট্রোলিং এবং পাসিং একটু প্রবলেম, আজকে তাদের ছন্দ ফিরে পাচ্ছেন না। দেখা যাক, জাভেদ ফুটবল একাডেমি সুজন পাস করে দিলেন বল, কিন্তু বল যাচ্ছে, দেখা যাক, বল রাখতে পারে না ফুটবলার মবিন। হ্যাঁ, ভালো খেলছে মফিজনগর, তাদের আজকে সবকিছু সুন্দর, তাদের স্কিল, তাদের লাইন আপ, তারপর তাদের নিয়ন্ত্রণ বলের উপরে। আবার আক্রমণে শেখ মফিজনগর পাস করে দেন, মানে অফসাইড, অফসাইড। দোয়ারা বাজার সম্ভবত
2-0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। এবার দেখা যাক না যাবে। আমি বলছিলাম যে তাদের ওই যে দেখলেন একটা বল টুকা দিয়ে বলটা পাঠিয়ে দিলেন মাঠে বাইরে নাজমুল সাকিব ইমন। 2 গোল হয়েছে ভাই, 2-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধে শেখ মফিজনগর। যাবে টিমের মাঠের কন্ট্রোল হারিয়েছে, তাই এই অবস্থা। শাহিন ভাই ঠিকই বলেছেন। হাফ টাইম জাভেদের স্কোয়াডটা হচ্ছে ইমন, রাহিম, মুবারক, বাহার, এরশাদ, সদরুল, হালিম, বেলাল, আলিম, সুজন, মাসুম এবং মুবিন। জালাল, আকাশ, হাসান, শিপন, জয় তারা হচ্ছেন অতিরিক্ত খেলোয়াড়। শেখ মফিজনগরের গোল আপডেট হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। শেখ মফিজনগর হচ্ছে হৃদয়, নূর আলম, ফয়জুল, রমজান, লায়েক, আজিজুল, জুবেল খান, জামাল, সুমন, রিয়াজ, ডিজে রাব্বি। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আছেন এনাম, দিলওয়ার, আশরাফ, রুবেল, আলামিন, শিব্বির এবং আলামিন 2। গোল হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল। জাভেদ ফুটবল একাডেমি তারা কিছুটা আজকে তাদের কিন্তু ছন্দ পতন ঘটেছে আজকে। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় বিষয়। শেখ মফিজনগরের টিমটা খুব ভালো খেলছেন। ও ভাইয়া,
জওয়ালাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের ধন্যবাদ। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব জওয়ালাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের ধন্যবাদ। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। বাংলা বাজার ইউনিয়ন জওয়ালাবাজারের বাংলা বাজার ইউনিয়নের টিম হচ্ছে টিম মালিক বাংলা বাজার ইউনিয়নের ধন্যবাদ। ধন্যবাদ, আপনারা খেলা দেখছেন অনেক দূর থেকে, এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব জওয়ালাবাজারের বাংলা বাজার ইউনিয়নের একটা ভালো টিম। দুই শূন্য গোলে এগিয়ে আছেন তারা। Good evening. Hey, Vijay. Hey. Come home. দিগো দুইটা বানান নিও, তুমি টাকা নিবে, তুমি 10 টাকা নিবে। এদিকে না নিচে আছে, আমি স্বপ্ন মনে করব। দুই গোল হয়েছে ভাই, 2 গোল, 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব জওয়ালাবাজার বাংলা বাজার ইউনিয়নের টিম। এখন হাফ টাইম চলছে। শাহিন সালমান শাইখ হোসেন ভাই, শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব জওয়ালাবাজার উপজেলা বাংলা বাজার ইউনিয়নের ধন্যবাদ শাইখ হোসেন ভাই। আমরা শুনছি আমাদের চেয়ারম্যান মহোদয় খেলা দেখছেন, তো সবার প্রতি কৃতজ্ঞতা রইল যারা খেলা দেখছেন। হাফ টাইম চলছে, হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। চমৎকার 2টি গোল তারা আজকে করেছেন। গতদিনে তারা খুব ভালো খেলেছেন এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। এই হচ্ছে তাদের টিম। নতুন সামনে যাও, বাজার রাখবে না, যাও এদিকে যাও। হ্যাঁ ঠিকই বললাম, আমরা খুব ভালো দল শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। চমৎকার, এখন পর্যন্ত তাদের খেলা দর্শকদের খুব আনন্দ দিয়েছে এবং তারা ভালো খেলেই তারা এখন পর্যন্ত 2টি গোল করেছে। এবং আজকে তাদের খেলার যে মান দেখলাম, তাদের খেলার মান খুবই ভালো। তারা তাদের স্কিল, তাদের বল কন্ট্রোলিং, বল পাসিং, এভরিথিং ইজ ভেরি ওয়েল, যার ফলাফল তারা আজকে ভোগ করছেন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে যাবে।
the team. যাই হোক, এই ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল গোল দুটো হয়েছে। এই ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট হওয়ায় আমরা অনেক 32টি টিমের খেলা দেখার সুযোগ পেয়েছি আমরা, এটাই সবচেয়ে বড় বিষয়। এবং 32টি টিমে 8 জন করে লোকাল খেলোয়াড়, ধন্যবাদ, 8 জন করে লোকাল খেলোয়াড় খেলছেন, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এবং 8 জন করে খেলোয়াড়ের মধ্যে 256 জন লোকাল খেলোয়াড় তাদের খেলা দেখার সুযোগ পাচ্ছেন, লোকাল খেলোয়াড়, এটাও অনেক বড় একটা বিষয়। গোল হয়েছে মেহেদী হাসান শান্ত, গোল হয়েছে দুটি গোলই করেছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আগামীকাল সানজানা ফুটবল একাডেমি এবং ইফতেখার একাদশ জাভেদ সেবুল স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। অনেকেই বলছেন এটা অঘোষিত ফাইনাল। এখন রামেশ্বর মডেল মসজিদ, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। আগামীকাল শেষ চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দুইটা রেফারি মাঠে প্রবেশ করেছেন, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে জাভেদ ফুটবল একাডেমির সাথে।